সামনে জাতীয় নির্বাচন আর নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মাঠ এখন সরগম উত্তপ্ত এবং অনিশ্চয়তার ভরা। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে চলছে রাষ্ট্র পরিচালনা। ঠিক এই সময়ে রাজনীতি নতুন মোড়ে দাঁড়িয়েছে। আমি আব্দুল সুফান, আপনারা দেখছেন +1024। সাম্প্রতিক গণ আন্দোলন ও রাজনৈতিক চাপে পদত্যাগ করেছেন পূর্বের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ পরিচালনার দায়িত্ব এখন নিয়েছেন সংবিধান অনুযায়ী গঠিত অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক ধাঁচের সরকার। তাদের মূল দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজন করা। কিন্তু এই সিদ্ধান্তে রাজনৈতিক মাঠে তৈরি হয়েছে নতুন উত্তেজনা এবং প্রত্যাশার এক মিশ্র পরিবেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান ও মন্ত্রিপরিষদ বারবার আশ্বস্ত করেছে তারা রাজনৈতিকভাবে কারো পক্ষে নয়, নির্বাচনই হবে তাদের একমাত্র লক্ষ্য। তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছে। বিরোধী শক্তিগুলো বলছে অন্তর্বর্তী সরকার আসা দেশে গণতন্ত্রের নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে তারা আরও দাবি করছে নির্বাচন কমিশনকে পুনর্গঠন, রাজবন্দীদের মুক্তি এবং রাজনৈতিক মামলার প্রত্যাহার না হলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। পূর্বের ক্ষমতাসীন দল বলছে তারা নির্বাচনকে বয়কট না করেই অংশগ্রহণ করবে। তবে তারা চাইছে নির্বাচন যেন হয় আইনশৃঙ্খলার মধ্যে, সহিংসতা ছাড়া। তাদের অভিযোগ অন্তর্বর্তী সরকার যেন রাজনৈতিক প্রতিশোধের পথে না হাঁটে। একদিকে মানুষ পরিবর্তনের আশা দেখছে, অন্যদিকে রয়েছে ভয় আবারও যেন সহিংসতা, অস্থিতিশীলতা এবং রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি না হয়। ভোটারদের একটাই দাবি, আমরা শান্তি চাই, ন্যায় চাই এবং আমাদের ভোটের সঠিক মূল্য চাই। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে ভোটার তালিকা হালনাগাদ শেষ পর্যায়ে। ইভিএম বা ব্যালট কোন প্রযুক্তি ব্যবহার করা হবে তা নিয়েও চলছে পরামর্শ সভা। নির্বাচনে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী মোতায়েন বিষয়েও আলোচনা চলছে। দেশের রাজনীতির দিকে এখন শুধু দেশের মানুষ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও নজর রাখছে। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন ও বিভিন্ন মানবাধিকার সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ ব্যক্ত করছে। বিদেশি পর্যবেক্ষক দল আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায়। রাজনীতির দাবা বোর্ডে চলছে শক্তির লড়াই, তবে শেষ সিদ্ধান্ত হবে জনগণের ভোটে। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই নির্বাচন হতে পারে দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এমন সময় বলে দেবে শান্তির পথে হাঁটবে দেশ নাকি সংঘাতের। এমন আরও আপডেট জানতে সাবস্ক্রাইব করুন +1024। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি আব্দুল সুফান, আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ সবাইকে।